যে পাওয়ারটা তার জবানের মধ্যে ছিল সেই পাওয়ারটা আমার আপনার পীরের জবানেও আছে। সুবহানাল্লাহ। এইগুলাই হয়েছে তাদের শক্তি। নবীকে নবী বলে কে মানত যদি পাওয়ার না থাকতো? আবু জাহেল আইসা বলছে, মোহাম্মদ বলো তো এই বস্তার ভিতরে কি? নবীজি বললেন, চাচা যান, বস্তার ভিতরে কি আছে সেই বলুক। ভিতর থেকে আওয়াজ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আবু জাহেল কয়, সাংঘাতিক, তোমার যাও তো গুই সাপের মধ্যে লাইগা থাকে। বস্তার ভিতরে কি ছিল ভাই? গুই সাপ। পিকনিকে গেছিল, পিকনিক বলে না আমরা, বনভোজন, পিকনিক বনে গেছিল বনভোজন করার জন্য, পিকনিক করার জন্য। পাহাড়ের মধ্যে যায় এক গুই সাপ পাইছে। এ আবু জাহেল বস্তার ভিতরে গভীরা বাইন্দা এটা নিয়ে এসে মানুষের টিটকারি করে। এগুলা কি করতেছে? গুই সাপটা কি করবা? এটাতে একটা মজা জমা, রসুলের সাথে মজা করতো। কত বড় বেয়াদব ছিল, মজা করবে সে রসুলের সাথে। এই গুই সাপ, বিশাল বড় এক গুই সাপ, এই বস্তার ভিতরে বইরা বাইন্দা আইনা রসুলের সামনে হাজির করছে। নবীজিরে জিজ্ঞাসা করে, কও দেখি বস্তার ভিতরে কি? নবীজি বলছে, চাচা বস্তার ভিতরে কি আছে সেই বলুক। এটা কোরআনের তাফসীর। নবীজি বললেন, সেই বলুক। গুই সাপের জবান খুলে গেছে, গুই সাপের জবান খুলে গেছে। গুই সাপ সাক্ষী দিছে, আমি সাক্ষী দিচ্ছি, ইনি হয়েছে নবী মুহাম্মদ, আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। গুই সাপকে তাফসীরের মধ্যে আছে, মুসা নবীজির জমানায় তাওরাত কিতাব লিখতো এই লোক, মাওলানা আলেম ছিল। তার কাছে তার নবী মুসা নবী ছিল শ্রেষ্ঠ, প্রিয়। থাকতেই পারে। আমার কাছে আমার বাবা সবচেয়ে প্রিয়, আমার কাছে আমার পীর দুনিয়ার সবচেয়ে বড় পীর, আমার কাছে আমার উস্তাদ সবচেয়ে বড় উস্তাদ, আমার কাছে আমার ভাই আমার কাছে সম্মানিত। হ্যাঁ, আমার কাছে আমার এই যে পীরের দেশের মানুষ, মানিকগঞ্জের মানুষ, তাদের পার আমার কপাল সমান। সাওয়াউন বাইনাহুম। যারা দ্বীনি পরিবেশে থাকে, দ্বীনি ভাই, তাদের জন্য আমাদের কলিজার টুকরা, আমরা কলিজা আমাদের জীবন দিতেও প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর জন্য রসুলের জন্য আছে, তাদের জন্য আমরা সবই করতে পারি, কারণ আমরা চলি এই রাস্তায়। আমার একটা তরিকার ভাইয়ের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত আছি। তো বন্ধুরা আমার, ওনার যে নবী ছিল মুসা আলাইহিস সালাম, ওনার নবীকে বড় জানতো, কিন্তু মাইকদা ঘোষণা করা হয় কিছুক্ষণ পরেই প্রধান বক্তা আসবে, তারপরেই আসবে। প্রত্যেকটা বক্তাই প্রধান বক্তার কথা বলে। প্রত্যেকটা নবীদের কিতাবের মধ্যে আমার নবীর কথা ছিল, কেননা আমার নবী ছিল শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সর্বশেষ নবী। ওনার জন্য গোটা দুনিয়ার স্টেজটাকে সাজানো হয়েছে, ওনার জন্য গোটা দুনিয়া তাকে সাজানো হয়েছে। লাউ লাকা লামা খালাকতুল আফলাক, হাদিসে কুদসির মধ্যে আছে যে যদি আমার বন্ধুরে না বানাইতাম, দুনিয়ার আমি কিচ্ছুই বানাইতাম না। তার জন্যই আজকের এই মজমা, গোটা দুনিয়াটাকে সাজানো হয়েছে। তো সেই নবী থাকতে পারে আপনার কাছে যিনি প্রথম, যিনি তৃতীয় বক্তা, তার সে আপনার কাছে প্রিয় হতে পারে। কারণ প্রধান বক্তা তো আপনি দেখেন নাই। আপনার জ্ঞান যদি থাকতো তাহলে বুঝতে পারতেন যে যিনি প্রধান তাকেও সম্মান করতে হবে। আমরা আমার পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমার পীর যেমন অন্যান্য পীরদেরকেও আমরা সম্মান শ্রদ্ধা করি। অন্যান্য যারা আছে তরিকার ভাই, তাদেরকেও আমরা সম্মান শ্রদ্ধা করি, তারাও তরিকার ভাই। কিন্তু উনি একটা ভুল করে ফেলেছিলেন। উনি প্রধান রসুল, আমার রসুল প্রধান হবে, এটা ওনার কাছে একটা ডিসক্রেডিট মনে হয়েছে। উনি টাচ করে লাল কালি দিয়ে আমার রসুলের নাম, মুহাম্মদ নাম যেখানে রসুলের কথা উল্লেখ করা ছিল তাওরাত কিতাবের মধ্যে, উনি কেটে দিয়েছিলেন। সাথে সাথে আল্লাহ পাক তার মানুষ থেকে গুই সাপ বানাই দিয়েছে, রসুলের নামের মধ্যে আঙ্গুল বর্ষণ। গোটা মানুষটা গুই সাপে পরিণত হয়ে গেছে। এবার গুই সাপ ঘরের ভিতরে যদি থাকে, পোলামান যদি পায়, বুঝে নিত অবস্থাটা, বাইরে সমান করে হালাইব। ও তার চিন্তা করলো যে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে জঙ্গলের দিকে ঘুরতে ঘুরতে, আহারে আলেম মানুষ, তাওরাত কিতাব লিখতো। কিন্তু দেখেন, এলেম থাকার কারণে আল্লাহ পাক তারে বাঁচাইছে।
এলেম থাকার কারণে যারা আলেম মানুষ তারা ভুল করলেও কোনো এক সময় শুধরায়া যায়, কিন্তু আমরা যারা কিচ্ছু জানি না তাদের কিন্তু বিপদ আছে। এজন্য আমরা যারা কিচ্ছু জানি না তাদের উচিত হয়েছে পীরের সাথে, আল্লাহর ওলির সাথে সব সময় নিজেকে বান্ধা রাখা। মুরিদ হয়ে আসলাম আর গেলাম এরকম না, সব সময় পীরের সাথে নিজেকে বান্ধা রাখতে হবে, নাই তো শয়তান আপনাকে খপ করে ধরে ফেলবে। নবীজি বলছে যে দেখো, যখন বিরাট বর্তমান বিজ্ঞানের জমানায় জিওগ্রাফি চ্যানেলের মধ্যে দেখেন অনেকগুলা গরু একসাথে, বাঘ সেখানে হামলা দিতে ভয় পায়। যেই দেখবো যে একটা পিছনে পড়ে গেছে ওটারই টার্গেট করে ধরে। দোস্ত আমার আপনার দৌড় কবর পর্যন্ত। আজকে এখানে বসছেন, কত কাজ, অমুক কাজ তমুক কাজ, এই কাজ সেই কাজ, থাকবে কাজ, কবরে যাওয়ার আগ পর্যন্ত কাজ কাউকে ছাড়বে না। আমার কি কাজ নাই? ওনাদের কি কাজ নাই? ওনাদের কি সংসার নেই? আমাদের কি বিবি বাচ্চা, মা বাবা, সন্তানাদি নাই? আমাদেরও আছে। তা লাভটা কি বন্ধুরা আমার? লাভটা হয়েছে আমরা ওটার চেয়ে এটাকে বেশি প্রাধান্য দেওয়া শিখেছি। আল্লাহর ওলির সাথে থেকে শিখতে পেরেছি দুনিয়া করতে হবে নৌকার মতো, নৌকা দিয়া চলা লাগবে। দুনিয়া পানি পার করার জন্য নৌকার যদি ডুবে যায় তাহলে বিপদ হবে। দুনিয়াটা নৌকার মতো, দুনিয়ার আসবাব, দুনিয়ার সন্তান ভিতরে ঢুকানো যাবে না, বাজার ঢুকানো যাবে না, ব্যবসা ভিতরে ঢুকানো যাবে না, দুনিয়ার ঘর বাড়ি ভিতরে ঢুকানো যাবে না। ভিতরে ঢুকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিতরে ঢুকবে আল্লাহ আল্লাহ রসুল, এছাড়া অন্য কিছু ঢুকানো যাবে না। ভিতরে থাকবে ওইটা, দুনিয়ার সবার সাথে চলতে হবে, কিচ্ছু করার নাই, কারণ এটা দুনিয়া। তো বন্ধুরা আমার, তখন ওই ব্যক্তিটা আস্তে আস্তে কি করলেন, জঙ্গলের দিকে গেলেন। হ্যাঁ, মানুষ যখন ভুইসাপ হয়ে যায় তখন কি অবস্থাটা হতে পারে? চক্ষু দিয়া তার জর্জর করে পানি পরে কান্নাকাটি করতেছে। ভুইসাপের কান্না কে শুনে? পশু পাখির কথা, কান্না প্রত্যেকটা নবীরাই শুনতে পাইতো। সুবহান। পিঁপড়া যে চলে, পিঁপড়া যে চলে, পিঁপড়া যে চলে, পিঁপড়ার পায়ের আওয়াজ নবী সুলাইমান শুনতে পাইতো। কোরআন শরীফ খুলে দিল, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার পায়ের আওয়াজটাও কান দিয়ে শুনতে পাইতো। এই জন্য নবীরা প্রথম স্কেল, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীরাই আল্লাহর কাছে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাম শুনতে পাইতেন। তো নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, এখন কান্নার আওয়াজ শোনা যায়, গুইসাপ কাঁদতেছে। কিরে, গুইসাপ কান্দে? লজ্জায় আর কিছু বলা সম্ভব না। নবী মুসা আলাইহিস সালাম নজর করে দেখলেন এই গুইসাপ, কিরে কান্দস কি? তখন গুইসাপ বলল, আমাকে চিনতে পারেন নাই? আমি অমুক, নামটা আমি ভুলে গেছি, তাফসীরের মধ্যে আছে। আমি অমুক, আমি একটা অন্যায় করার কারণে আল্লাহ পাক আমাকে গুইসাপ বানাই দিয়েছে। কি করছো? আমি এই কাজ করছি। আল্লাহর কাছে যে আপিল করছে, কথা বলতো আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম বলার পরে আল্লাহ পাক বললেন যে দেখো, বেয়াদবিটা তো আমার সাথে করে নাই, বেয়াদবিটা আমার বন্ধুর সাথে করেছে। সে মাফ না করলে আমি মাফ করবো কেমনে? মনে রাখবেন ভালো করে, তিনটা হক আছে। হাক্কুল্লাহ, হাক্কুল ওয়ালিদাইন ওয়ান নাস। একটা আল্লাহর হক, আল্লাহ পাক ইচ্ছা করলে সব কিছু মাফ করে দিতে পারে। হাক্কুল ওয়ালিদাইনি, পিতা মাতার যেটা হক, আপনি যদি বেয়াদবি করেন, যুবক, অনেক যুবক বাইরে আছেন, যদি বেয়াদবি করেন পিতা মাতার সাথে, উস্তাদদের সাথে, আপনার খবর আছে। যত বড় মৌলানা মুফতি আপনি হন না কেন, আপনার জীবনের কোনো এটা দিয়ে কোনো ফায়দা আসবে না। হাক্কুন নাস, মানুষের অধিকার। আপনি একজনের মাইরা খাইছেন টাকা, একজনের মাথায় বাড়ি দিচ্ছেন, জমি দখল করে খাইছেন, হ্যাঁ, তার সাথে আপনি প্রতারণা করছেন, তারে আপনি কষ্ট দিচ্ছেন, এটার বিচার হবে কিয়ামতের ময়দানে। কোথায়? আল্লাহ মাফ করবে না। ওই বান্দা মাফ না করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা হাক্কুন নাস, এটা মনে রাখতে হবে। এজন্য কবি লিখছে, ব্যথা দিও না, ব্যথা দিও না মানুষের অন্তরে, যে ব্যথা লাগে যে কাবারি ঘরে। কত মারাত্মক কথা। মানুষকে জন্য কষ্ট দেওয়া যাবে না, মানুষ হইতে হবে। মানুষ যিনি হইতে পারছেন তার জন্য জান্নাত খোলা। সুবহানাল্লাহ। মানুষ যিনি হইতে পারবেন, কেমনে মানুষ হবেন এই কথাটা বলে আমি মুনাজাত দেব ইনশাআল্লাহ। এবার আল্লাহ নবী মুসা যখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, আমার সাথে সে বেয়াদবি করে নাই, বেয়াদবি করেছে আমার বন্ধুর সাথে। বন্ধু যদি ক্ষমা না করে আমি আল্লাহ পাক এটার ক্ষমা করব না।
বন্ধুরে পাইব কই? বন্ধু তো অনেক পরে আইব। আল্লাহ নবী মুসা তার দরদ হইল উম্মতের প্রতি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার বন্ধু তো অনেক পরে দুনিয়ার জমিনে আসবে, আপনি দয়া করে মায়া করে তাহলে কি করা যায়? আপনি যেহেতু ক্ষমা করবেন না, দেখেন একটা নবী সুপারিশ করছে, একটা নবী সুপারিশ করছে উম্মতের জন্য। যেই নবী আল্লাহর সাথে কথা বলতো তারপরে কোনো কাম হয় না, কারণ এমন জায়গায় বেয়াদবি করছে যেটা আর মাপ আর সম্ভব না। অনেক লোকেরা আছে বর্তমান জমানে, পিসাব কিরে, আপনার এলাকার পিসাব আর মানিকগঞ্জের পিসাব এক পাল্লায় ওজন করেন না। বাংলার জমিনে গোটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসার সবচেয়ে বড় যিনি মুফতি মুহাদ্দিস, উনি এই জমিনের মধ্যে মানিকগঞ্জ বিশ্ব ইজতেমায় আইসা মারহাবা সার্টিফিকেট দিয়া সম্মান শ্রদ্ধা জানায় গেছে। তুমি বেটা কেডা? কারণ মানিকে মানিক চিনে, আমি তো মূর্খ, এই জন্য আমি চিনি না। সব পীর সব মানুষকে এক পাল্লায় মাপবেন না। হ্যাঁ, কার ভিতরে কি আছে এটা বলা যায় না। তো বন্ধুরা আমার, হাজার হাজার আলেম, হাজার হাজার আলেম আজ পর্যন্ত, কারণ আমরা তো কোরআন হাদিস পড়েছি, আমরা পড়াশোনা করেছি, আমরা কি সহজে একটা মানুষের পীর মানছি? কতটুকের পরে বুঝেন? আধ্যাত্মিক পাওয়ার আছে মানিকগঞ্জ পীর, এমন একজন পীর যার দরবারে যায় কোনো কথা বলতে হয় না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় না, নিজের কোনো সমস্যা বলতে হয় না, জবান দিয়ে বুঝতে পারে, একিন করতে পারে, এতটুকু এদ্রাক শক্তি আল্লাহ পাক তারে দিয়েছে। এইখানে আইসা আমরা ধরা খেয়ে গেছি, কিরে আমি তো বলি নাই ওনার কাছে আমার সমস্যা, উনি ওনার ওয়াজের মধ্যে বইলা দিছে। সুবহানাল্লাহ। এরকম ঘটনা বললে আমি হাজার হাজার বলতে পারবো। বলবেন কেমনে? একটা বলি। আশুলিয়া, তখন ঢাকাতে আমি ইমামতি করি। আশুলিয়ার মানুষ পয়সাওয়ালা মানুষ। এক লোকে আমারে কয়, কি কয়, আপনি খালি পীর পীর করেন কে লেগে? আমি কই বাইরে পীর দিয়েই তো আমি মানুষ হয়েছি, মানুষ হইতেছি আমি পীর দিয়া, তো আমি পীরের কথা কমো না তো কমু কারে? হ্যাঁ, যে ওষুধ খাই আমার রোগ ভালো হয়েছে, আমি তো সেই ওষুধের কথা আপনাকে বলবো যে আপনিও খান, ভালো হইবে। এই লোকটা বিরক্ত হয়ে আমার দাওয়াতে, যুবক মানুষ, লসে যায় হুজুরের পিসাবের এনে দেখে হিজাইয়া, তারপরে 2-3 জন মিলা একসাথে, কারণ আমি বারবার বলি, তো আমি তো ছাত্র মানুষ, ছোট ছিলাম, বারবার বলি, কারণ বারবার বললে একটা জিনিস কোনো না কোনো এক সময় কাজে লাগে। তখন উনি এবং ওনার 2টা ভাই 3 জন মিলা রওনা দিচ্ছে, উত্তরা যায় নামছে, নাইমা কইল গাড়িতে, নাইমা কয় কি কয়, আপনার পিসাব বাড়ি যাবো, একবারে খালি হাতে গেলে কেমন দেখা যায়, একটা কিছু কিনে নিয়ে যাই, পীরের বাড়ি যাবো। যাইয়া 8.5 কেজি ওজনের একটা মাছ কিনছি, পয়সার তো অভাব নাই। হ্যাঁ, 8.5 কেজি ওজনের একটা কার্ভু মাছ কিনছি। বুঝেন না, এরকম ডুসকা মার্কা। এই মাছটা নিয়ে পরে ব্যাগের মধ্যে, আমি নিজেই ব্যাগটা নিয়েছি হাতে, এত ভিআইপি মানুষ নিয়ে, তারপরে ওনাদেরকে নিয়ে রওনা দিলাম। যাওয়ার পরে উত্তরপাড়া যায় নামছি, নামার পরে হুজুর চলেন কিছু খায়নি। কি খাওয়া যায়? চাল চলন সব কিছু ভিআইপি স্টাইলে। হোটেলে ঢুকা কয়ে নান রুটি দে আর কি দে, কলজা বোনা দে। হেরা 3 জন, আমি একজন, 4 জন, হেরা 3 ভাই। বসলাম, বৈশা খাইতে বসলাম, তখন সোনামুদ্দি পাগলার বাইরে চিনেন না? সোনামুদ্দি পাগলা ভাই আমাদের দেখে ঢুকছে হোটেলের মধ্যে। ঢোকার পরে এইবার উনি তখন বলতেছে, ওনারা বলল যে বসেন, আপনিও বসেন আমাদের সাথে। সোনামুদ্দি পাগলা ভাই, এখানে অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই, একজন আল্লাহর পাগল ছিল, খাঁটি একজন আল্লাহর পাগল ছিল, যারে দেখলে বোঝা যাইতো সে একজন জান্নাতি মানুষ। এমন সুন্দর একজন চেহারা ছিল, আমার পীরের একজন সৈনিক ভক্ত ছিল, গোটা জীবনটাই পীরের জন্য বিলীন করে দিয়ে গেছে, শেষ জীবন পর্যন্ত একই রকম ছিল। উনি বসলেন না। যারা আল্লাহওয়ালা মানুষ, যারা জান্নাতি মানুষ, এদের কাছে ওই কলিজা ভুনার, ওই নান রুটি, এগুলা তাদের কাছে কোনো বিল নাই। উনি আমার কানে কানে বললেন যে, তুই জানোস না, আমি তো সব জায়গায় খাই না, সব কিছু খাই না। সাথে প্লেট রাখতো, হোটেলে খাবে মানুষ, যেই মানুষটা নামাজি না, যার পাক পবিত্র নাই, যেই মানুষটা বিড়ি খায়, চা খায় গেছে, ওই চা কাপ দিয়ে উনি চা খাইতেন না। আমার পীরে বলছে যে চা কাপ লগে রাখবা, উনি লগেই রাখতেন, সাথে রাখতেন।
সব কিছু নিজস্বভাবে ব্যবহার করতেন, চালচলনটাই ছিল ভিন্ন রকম। তো বন্ধুরা আমার, ওই 3 ভাই ওনারে দেখে টের পাইছে যে পিঠটা মনে হয় কিরকম। আমরা নান রুটি গিরিল খাইতেছি, তারপরে আমরা কলিজা ভুনা খাইতেছি, উনি আমার সাথে পয়সা খাইলো না। কারণ যারা আল্লাহওয়ালা মানুষ, সেদের ধ্যান ধারণা দুনিয়ামুখী না, তাদের মুখী আল্লাহ, তারা হচ্ছে আল্লাহমুখী। গেলাম ওইখানে, উত্তর বাড্ডা গেলাম। আমার মুর্শেদ আল্লাহর কুতুব ওপর থেকে নাইমা আসলো। এই অল্প কয়েকজন মানুষ ছিল, এত মানুষ না, 10-12 জন মানুষ ছিল। মাছের ব্যাগটা, মাছটা আমি কাউরে দেখাই নেই। মাছের ব্যাগটা আমি আমার নিজ হাতে নিয়ে এক পাশে রাখলাম। হ্যাঁ, আল্লাহর ওলি আসবে, আল্লাহর ওলি আসার পরে আমি আমার নিজ হাতে মাছটা ওনাদের দেখাবো, দেখায় বলবো যে ওনারা আসছে আপনার কাছে, আপনার জন্য মাছ নিয়ে আইছে। এটা দুনিয়া যে কোনো জায়গায় যদি কেউর বাড়ি আপনি যদি 8.5 কেজি ওজনের একটা মাছ নিয়ে যান, সবাই তো খুশি হবে, হবে না? তো ওনারা যে এই যে 3 জন ভিআইপি মানুষ, আমি বুঝাবো কেমনে, সেই চিন্তা করে আমি মাছটা আমি আমার নিজ দায়িত্বে রাখছি যে আমি আল্লাহর ওলিকে দেখায় বলবো যে এই যে এই লোকগুলো আপনার জন্য মাছ নিয়ে আইছে, আপনি একটু দোয়া করেন, বুঝেন না? এই টেকনিকটা আমি রাখছি। আল্লাহর ওলি আইসা বসলেন, বৈশা কোরআন শরীফ থেকে সেমাক মাছের একটা আয়াত তেলাওয়াত করলেন। বৈশাই মাছ সম্পর্কে কোরআনে আয়াত আছে না নাই? কিন্তু কই, হুজুররা তো আমাদেরকে কোনোদিন ওয়াজ করে শোনায় না, কারণ আমাদের জানা নাই যে। উনি আইসা বৈশাই মাছের একটা আয়াত করলো, কোরআন তেলাওয়াত করলো, করে তারপরে উনি বয়ান শুরু করলো। আধা ঘন্টা মাছের উপরে বয়ান করলো। শেষ পর্যায়ে বলেই ফেললো কার্ফু মাছের কথা। ওনারা একজন আরেকজনের মুখের দিকে তাকায়, কিরে মাছ তো ব্যাগের ভিতরে, এখনো তো পিসাবরে দেখাই নাই। উনি বুঝলো কেমনে? আরে এরকম মাছের ওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। আর দেরি করে নাই, বুঝতে বাকি নাই। তো এইভাবে একজন আমার পীরের এইভাবে হাতের মধ্যে এইভাবে হাতে ধরছে, এইভাবে হাতে ধরছে, দইরা বললো আমারে মুরিদ করাই দেন আপনি। আলহামদুলিল্লাহ, এই মসজিদ সাক্ষী। এইভাবে যাইয়া উনি, মানে কত আপন বন্ধুরে মানুষ এমনি ধরে, আল্লাহর ওলির গায়ে জীবনে কোনোদিন দেখে নাই। আরেকটা বৈশাই রয়েছে, চলেন আমার তো জোহরের নামাজ পড়াইতে হবে, না বসেন একটু দেখে নেই। হ্যাঁ, উনি আমার মসজিদের সেক্রেটারি। হ্যাঁ ভাই, তো আমি বললাম যে নামাজ তো আমার পড়াইতে হবে, শহরের মসজিদ ইমাম না থাকলে সমস্যা আছে। উনি তো মসজিদের সেক্রেটারি, উনি বহেন দেখানো একটু। কি হয়েছে? আমি মক্কা মদিনাতে 16 বছর ছিলাম, 16 বছর। মক্কার 9 জন ইমাম, এমন কোন ইমাম নাই যে যার হাতে আমি হাত দেই নাই, যারে আমি সশরীরে সচক্ষে দেখি নাই। কিন্তু এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়িওয়ালা লোক আল্লাহর ওলি মানুষ ছাড়া আর কেউ হতে পারে না। এত সুন্দর চেহারা মক্কার ইমাম সবের একটারও এত সুন্দর চেহারা না। উনি উনার নিজ জবানে বললো, আল্লাহর ঘর মসজিদ সাক্ষী আমি এই কথাটা বললাম। ওনারা 3টা লোক বায়াত মুরিদ হয়ে গেল, দেখে আমি কিচ্ছু বলি নাই। 3টা লোক বায়াত মুরিদ হয়ে গেল, 3টা লোকে দাঁড়িয়ে রাখলো। তারপরে জিন্দিগি বন্দিগি অনেক কিছু পরিবর্তন, ওগুলো আমি বলতে চাই না। এরকম যদি বলতে পারি, এই এখন আমার কথা হয়েছে, মাছ কিন্তু আমি এখনো বের করি নাই। মাছ কিন্তু এখন ওই বস্তার ভিতরে আছে। সবাই তো মাথা চক্কর খাইতেছে যে আমরা যে মাছ আনলাম বস্তার ভিতরে, পিসা বুঝলো কেমনে? আরে এগুলা দেখেই তো আমি ধরা খাইছি, এগুলা দেখে দেখে তো আমি ধরা খাইছি। আমার এলাকার এক ডাক্তার সাহেব আসছে, হ্যাঁ, ওনার বুনি আপনার কয়টা ওই যে এলাকার কিছু কচু আছে না, কচু ব্যাগের ভিতরে দিয়ে দিছে। শহরে আইছে বোনের বাড়িতে, ফোন করে কইছে যে ভাই কয়টা কচু নিয়ে আইসো, চিংড়ি মাছ দিয়ে খামুনি। এই ডাক্তার সাহেব আপনার এই বসছে, তার ডাইন পাশেই কচুর ব্যাগ রাখছে। আমার পীরে ওয়াজ করে কয়, শহরের মানুষ মোটা মোটা গ্লাস পরে সহে দেয় না, কারণ কি? এরা কচু খায় না। গ্রামের মানুষ এহেনে অনেক কচু বইরা থাকে, কচু খায়, চোখের পাওয়ার বৃদ্ধি থাকে। ডাক্তার সাথে কুচুর মুচুর করে, কিরে আমি যে কচু আনলাম, পিসা বুঝলো কেমন? আমি এই তো আমার পিঠ, এই তো আমার পিঠ। তো বন্ধুরা আমার, এরকম বলতে গেলে আমি মাসের পরে মাস বলতে পারবো, কারণ জীবনের বহুত সময় আমি পরীক্ষা করে কাটাইছি। দেখি ওনার মধ্যে কি আছে। হ্যাঁ, দেখি ওনার মধ্যে কি আছে। সম্ভব না দোস্ত, আউলিয়া তাহতা কবাইর লা ইয়ারিহুম গায়রা। আল্লাহ পাক বলে, ওলিলা আমার কুদরতি চাদরের নিচে থাকে, তুই বেটা তার নাগাল জীবনেও পাবি না। ঠিক। তো বন্ধুরা আমার, মুহূর্তে মুহূর্তে তার চেহারা চেঞ্জ হয়, পরিবর্তন হয়। অবাক হয়ে যাবেন, যত হাজার আলেমদের সাথে উনি থাকে, হ্যাঁ, ওনার চেহারাটাই ভিন্ন রকম।
হ্যাঁ, ওনাকে মনে হয় না যে ওনাকে দেখলে মনে হয়, ওনাকে দেখলেই মানুষ বুঝতে পারে, মানুষ দেখেই পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই দিনে আমার এক গার্জিয়ান আসছে, ছাত্র ভর্তি করেছে, কয় ভাইজান আমি চিটাগাঙে থাকছি, আমি স্বপ্নে বায়াত মুরিদ হয়েছি, উনি আমার স্বপ্নে বায়াত মুরিদ করাইছে। আমরা যে বলি এই জমানার মুজাদ্দেদ, এই জমানার মুকুট, এই জমানার বেলায়েতের আল্লাহর ওলি, এইটাই হয়েছে জমানার মানুষকে জাহান্নামী, মানুষকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ পাক এক একটা প্রতিনিধি পাঠায়। সুবহানাল্লাহ। আজকে প্রধানমন্ত্রী যদি মানিকগঞ্জে আসে, এই এলাকার যিনি চেয়ারম্যান সাহেব, উনি কইব প্রধানমন্ত্রী আসতেছে, কারা কারা আওয়ামী লীগ করো তোমরা আসো, সবাই আমরা মিছিল করতে করতে প্রধানমন্ত্রীর কাছে যাব। কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হবে, প্রত্যেকটা নবী যার যার উম্মতদেরকে নিয়ে আল্লাহর সামনে যায় হাজির হবে, প্রত্যেকটা ওলি তার মুরিদদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কারা? এটা হয়েছে আল্লাহর দরবার। এজন্য আমার পীরে বারবার বলে আমরা কোনো পার্টি করি না, আমাদের পার্টি হয়েছে, আমাদের পার্টির নাম হয়েছে কি? লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই গুইসাপ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যখন আপিল করলেন, আল্লাহ তুমি যদি ক্ষমা না করো আমার উম্মতের কি অবস্থা হবে? তবে গো আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার এই গুইসাপ উম্মতটার জন্য, সে একজন বিজ্ঞ ব্যক্তি ছিল, ভুল করে ফেলেছে। আল্লাহকে বলতো এমন জায়গাত করছে, আমার হইলে আমি মাফ করে দিতাম, আমার বন্ধুর সাথে ভুল করছে, সে মাফ না করলে উপায়। মুসা নবী কয় তাইলে একটা কাজ করো আল্লাহ, তোমার বন্ধু যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত গুইসাপ আমার উম্মতটার হায়াত বাড়ায়া দাও। আল্লাহ পাক হায়াত বাড়াই দিলেন গুইসাপের। এই গুইসাপ 1000 2000 3000 বছর, কত বছর তাকে পাহাড়ে ঘুরতে হয়েছে, চোখের পানি ফালাইতে হয়েছে নিজে মাপ পাওয়ার জন্য। ওই গুইসাপ পাহাড়ে ঘুরতেছিল, ওই গুইসাপরে আবু জাহেল দইরা নিয়ে আইসা তারপরে আল্লাহ নবী আমার আপনার নবীর সামনে উপস্থাপন করছে। রসুলের কাছে তো খবর হয়ে গেছে, আগেই খবর তো হয়েই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে যখন বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, গুইসাপ তখন জবান দিয়ে বলল, নবী গো আমাকে মাফ করে দেন, আমি এই ভুলটা করেছিলাম। আর দয়ার নবী মায়ার নবী মাফ করে দিলেন, হাত তুললেন, দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে। আবার সেকেন্ডের মধ্যে সেই গুইসাপ মানবে পরিণত হইল, রসুলের হাতে হাত রেখে সে বায়াত গ্রহণ করলো, আবার সাথে সাথে ঈমান নিয়ে কবরে চলে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেল এটা দেখার পরেও কয় সাংঘাতিক জাদুকর তুমি, গুইসাপরে কথা বলাইতে পারো, গুইসাপরে মানুষ বানাইতে পারো, কপালে হেদায়েত নাই। এটার নাম হইছে তাকদীরে মুবরাক। চিল মাইরা দিছে আল্লাহ তাআলা, এই কপাল আর পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা মুআল্লাক যেটা তাকদীর, এটা আল্লাহর ওলির দোয়ার বদলতে মানুষের জীবন পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ। আমি মোনাজাতের দিকে যাব, গরম তো কষ্ট হচ্ছে, আল্লাহ যেন আমাদের সবারে যেন মাফ করে দেয়, সবাই বলি আমিন। তো বন্ধুরা আমার মূল কথা হচ্ছে এই, আমরা যে মসজিদের মধ্যে আসছি হালকা জিকিরের, এই হালকা জিকির করতে আসছি, কোত্থেকে আসলো ভাই? নবীজি বাসার মধ্যে নতুন মুসলমান বাড়িতে বাইর করে দিচ্ছে, যা মোহাম্মদের কালমা ধরছে ওর সাথেই যা, বাড়িতে তোর কোনো জায়গা নাই। এমনকি জামা কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিচ্ছে। কত ইতিহাস আছে ভাই, ইতিহাস আমি বলতে যাব না, সময় লাগবে। তো এরকম যাদেরকে ত্যায্য করে দিছে, বাড়িতে বাইর করে দিছে, রসুলের প্রেমে পাগল হইয়া তারা আইসা রসুলের বাড়ির পাশে মসজিদে নববীর মধ্যে বসে রয়েছে। কি করবে আর? ওই বারান্দার মধ্যে বসে রয়েছে। নবীর দরবারে কোনো হাদিয়া খাবার দাবার আসলে হেরা খাইছে, না আসলে না খাই রয়েছে। তারা ছিল আহলে সুফার ব্যক্তি, আরবিতে আহলে সুফা বলা হইতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসছে, আয়েশা কই নবী গো একটু মসজিদে আসেন। খেয়াল করবেন খুব ভালো করে, নবীজি একটু মসজিদে আসেন। কেন? একটু কাজ আছে। কই কি কোনো ভিআইপি লোক আইছে? হ্যাঁ, কোনো মানুষ ভিআইপি কোনো লোক আছে? জিবরাইল বলল না, আপনি আসেন মসজিদে। নবীজি আমার মসজিদে আসলেন, চিন্তা করলেন এমন কে আসছে গো, এমন কে আসছে মসজিদের মধ্যে যার সাথে দেখা করার জন্য স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমি নবীজিকে হুকুম করা হয়েছে।
এবার জিবরিল আলাইহিস সালাম হুকুম করার পরে নবীজি আসলেন। আসিয়া মসজিদের মধ্যে যখন আসছে তাকায় দেখে বারান্দার মধ্যে কয়েকজন ওই যে বাড়তে বাইর করে দিছে, মোহাম্মদের ধর্ম নিছে, যা বাড়তে বাইর করে দিলাম, তেজ্য করে দিলাম তরে। ওরা কয়েকজন মিল্লা বারিন্দাতে একসাথে বৈশা, হাদিসের মধ্যে আসছে তাদের শরীরে কাপড় ছিল না, হ্যাঁ শরীরগুলো ছিল শুকনো, মাথার চুলগুলো ছিল এলোমেলো অবস্থা। সবাই একসাথে বৈশা মসজিদের কোণার মধ্যে কি করতেছিল? আল্লাহ তাআলা জিকির করতেছিল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, নবীজি আসিয়া দূর থেকে আওয়াজ শুনে আল্লাহ আল্লাহ জিকির হয়। মসজিদের মধ্যে কে গো জিকির করে? আসিয়া মসজিদের কোণের মধ্যে দেখে ওই যে গরিব যে গরিব মুসলমানগুলা ওরা বসে বসে জিকির করতেছে। নবীজি আসার টের পাইয়া সাহাবীরা চুপ হইয়া গেছে। নবীজি এসে জিজ্ঞেস করে, কি করতেছিলা তোমরা এখানে? কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা কয় না, কেউ কোনো কথা কয় না। নবীজি বলল, সুসংবাদ ভালোর জন্য বলতেছি, খারাপের জন্য না, ভালোর জন্য বলতেছি। কি কারণে তোমরা কি করতেছিল এখানে বলো? সাহাবায়ে কেরাম জড়সড় হয়ে যায়, ভয়ে ভয়ে বলতেছিল, নবী গো আমাদের কোনো কাজ নাই কাম নাই, এজন্য আমরা বসে আল্লাহ আল্লাহ জিকির শুরু করেছিলাম। নবীজি কিন্তু বলে নাই যে তোমরা জিকির করো, এই জিকির প্রথম শুরু হয়। আল্লাহ নবীজি বলল, সাহাবীরা তোমরা যারা এখানে বসেছিলা যারা, আমার ভাগ্য ভালো, আমি একজন ভাগ্যবান একজন নবী। আমি জীবিত অবস্থায় এমন একটা দল তৈরি হয়েছে যেই দলের সাথে বসার জন্য স্বয়ং আল্লাহ আমারে নির্দেশ দিছে। আল্লাহু আকবার। হালকা জিকির কি মনে করেন মিয়া? নবীজি বলে, তোমরাই আমার জীবন মরণের সাথী। এ ফাজাইলে আমল মসজিদে আসেনি, তাবলীগের কিতাব খুলে দেখেন লেখা আছে। আমি হাজার বার পড়েছি, একবার নাই হাদিসটা হাজার বার পড়েছি। ও নবীজি তখন সাহাবীদেরকে বলে, যারা জিকির করছিল, তোমরাই আমার জীবন মরণের সাথী, তোমরাই আমার জীবন। ও দোস্ত, যারা হালকা জিকিরে আসবেন তোমরাই আল্লাহ রসুলের জীবন মরণের সাথী। আজকে হয়তো রসুল নাই, কারণ জাগতিকভাবে হ্যাঁ এই দেহ মুবারক নিয়ে হয়তো হাজির হতে পারে না, কিন্তু রসুলের রুহানি শক্তি কাজ করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, সেই সন্ধান আপনি পাবেন, বুঝবেন যখন আপনি হক্কানি আল্লাহর অলির হাতে যখন হাত দিবেন, তখন আপনি টের পাবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাচল। জোরে বলি সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, এই সেই জিকির সর্বপ্রথম শুরু হইল, হালকা জিকির। এই সেই জিকির, তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত এক এক করে নাজিল করা শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা। আল্লাহ বলে, হে ঈমানদাররা, আমার যারা বিশ্বাস করো, তোমরা সকাল সন্ধ্যা জিকির করবা। বিল গুতুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যা। বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা। বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যা। হাদিস এবং কোরআনের ভাষায় অনেক জায়গায় বলছে, যারা আমাকে বিশ্বাস করো তোমরা সকাল সন্ধ্যা জিকিরটা করবা। শুধু আমার পীরে বলে তাই না, এটা আল্লাহ রবের হুকুম। সুবহানাল্লাহ। তো বন্ধুরা আমার, তারপরে আল্লাহ তাআলা বলে, ওমা ইয়াশু, যারা জিকির করবে না, যারা জিকিরের বিরোধিতা করে, যারা হালকা জিকিরে শরীক হয় না, যারা হালকা জিকির করে না, অনেকে না যাই না করে, কিন্তু না বুঝা না যাই না করলে এটা এক জিনিস, কিন্তু আল্লাহ জিকির করে এটা জানা বুঝার পরেও যারা বিরোধিতা করে, যারা জানার পরেও জিকির যারা করে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা হুঁশিয়ারি জানান। সূরা যুখরুফের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমার জিকির করবে না, তো দোস্ত জানো আমি স্বয়ং আল্লাহ ওর পিছে শয়তান লাগাই দিই। বুঝবেন ভালো করে, আল্লাহ যদি আমার পিছে শয়তান লাগায়, দুনিয়ার কেউ পারবে এই শয়তান সরাইতে? আল্লাহ বলে, যারা আমার জিকির করে না, আমি তার পিছনে শয়তান লাগাই দিই। এটা কোরআন শরীফের আয়াত। ওমাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। শয়তান যা যা করে ও তাইতেই করে।
এজন্য বন্ধুরা আমার, আমরা যারা আছে তওবা করবো আজকে খাঁটি দিলে আল্লাহ দরবারে। প্রত্যেকটা জিকিরে হালকা জিকির, সাপ্তাহিক জিকির কবে হয়? বৃহস্পতিবারে। হ্যাঁ, যে আজকে জিকির আলহামদুলিল্লাহ। তো বৃহস্পতিবারে হালকা জিকিরটা ধরে রাখবেন, হালকা জিকিরটা ধরে রাখবেন। বৃহস্পতিবারে যেটা হয় এটা আপনারা ধরে রাখবেন সবাই, ছোট বড়। হ্যাঁ, মায়েরা যারা আছেন দূরে, মা যারা আছে, মায়েরা আছেন, আমাদের এইটাই বাংলাদেশের সমস্যা, বুঝছেন? আমরা পুরুষরা অনেক কিছু করি, পীরের দরবারে যাই, ওয়াজ নসিহত শুনি, মায়েরা কিন্তু এগুলো আমরা শিখায় না, শিখতে চেষ্টাও করি না। মায়েরা শিখবে পর্দার মাধ্যমে। রসুলের জমানায় মায়েরা মসজিদে যায় নামাজ পড়ত, আমরা বন্ধ করছি কেন? ফিতনার কারণে। সমস্যা হবে, মায়েরা বাড়িতেই নামাজ পড়ুক। কিন্তু নবীজি জমানায় মসজিদে মেয়েরা নামাজ পড়তো, মেয়েদের নামাজের ব্যবস্থা আলাদা ছিল। এখনও সেই সিস্টেম মদিনার মসজিদের মধ্যে রয়ে গেছে। মসজিদে মেয়েরা একদিকে নামাজ পড়ে, পুরুষরা একদিকে নামাজ আদায় করে। হ্যাঁ, তো বর্তমান জমানায়, তারপরে আল্লাহ রসুলের পরে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জমানায় যখন মানুষ উল্টা পাল্টা শুরু করলো, মায়েরা মসজিদে আসে, অনেক যুবকরা ডিস্টার্ব করা শুরু করলো, হজরত উমর বন্ধ করে দিলেন, দরকার নাই মসজিদে যাওয়ার জন্য। তো এই জন্য কোনো মানুষের বাচ্চা, আল্লাহওয়ালা মানুষ কোনোদিন মাদেরকে বিরক্ত করতে পারে না। তো এই জন্য বন্ধুরা আমার, আপনারা বাড়ির কাছে, হ্যাঁ, পায়ে ধরে অনুরোধ করে যাব, আপনারা সকলে মাসিক মজুরি পাবেন। হ্যাঁ, প্রতি মাসের 15 তারিখে মাসিক মাহফিল যত লাগায় রাখবেন নিজেকে, আপনার উপকার হবে ভাই। আমি যতই ওয়াজ করি না কেন, আপনার কবরে আমি যাব না। ইংরেজি মাসের 15 তারিখ, প্রত্যেক মাসের 15 তারিখ কোনোভাবেই কামাই দিবেন না। আমার পীরে বলছে মাসে 30 দিন, মাসে 30টা দিন আল্লাহর দিন, একটা দিন তুমি আল্লাহর জন্য দাও। বিবেককে খাটাবেন, আমাকে তো দাঁড়াইতে হবে আল্লাহর সামনে একদিন, আপনাকে আমাকে সবার দাঁড়াইতে হবে। কি নিয়ে দাঁড়াবো সেটা যেন বিষয় না ভাই, এটা খুব কঠিন জগৎ। আজকে দেখেন কবরে যাওয়ার পরে আর কেউ আপনার কবরে খোঁজখবর নিতে যায় না। মসজিদে কতজন দায়িত্ব ছিল, কই তারা তো নাই। আজকে বাড়ি আছে, হ্যাঁ, শামীম সাহেব আছে, ওনার আব্বা আছে, কই ওনার দাদা তো নাই। কোন এক সময় দাদার বাড়ি ছিল, এটা কার বাড়ি? ওনার বাড়ি। কই আজকে সেই বাড়িওয়ালা বাড়িতে নাই, কবরে চলে গেছে। আপনি আমি এই যে আজকে মাইজ বাঁকতেছি, কয়েকদিন পরে হঠাৎ করে শুনবেন যে মুখ মারা গেছে। সর্বোচ্চ দোয়া করতে পারবেন। নিজের নামাজ যদি সহি না করা হয়, ইমাম সাহেব সিনা বরাবর জানাজার নামাজ পড়ায় কোনো কাজ হবে না। নিজের নামাজ নিজেই আদায় করে যাইতে হবে, নিজের কবরের প্রশ্ন নিজেই উত্তর দিয়ে যাইতে হবে। এজন্য পায়ে ধরে অনুরোধ করবো, আমার মুর্শিদ কবরে গেলে কি প্রশ্নের উত্তর দিবেন, কেমনে দিবেন, এগুলো সব মানিকগঞ্জ দরবারে শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর কোনো মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা দেওয়া হয় না। আল্লাহর আমার মুর্শিদ বলছে, চোখ বন্ধ করে খেয়াল করো। হ্যাঁ, তোমার একবার মরণ থেকে কবর পর্যন্ত, কবরে নিয়ে বসাইবে, বসায়া 2 ফেরেশতা বসায় তোমার জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে। এখন তুমি কি উত্তর দিবা? যাইয়া যাই না নিয়ে সবকের আয়া। এই সবকটা শিখতে হবে, প্রত্যেকেরই শেখা ফরজ, প্রত্যেকেরই শিখা ফরজ। কোনো ভয় থাকবে না মরণের সময়। তো ঘোরার ডিম, হ্যাঁ, দুনিয়ার জিন্দিগি বন্দিগি সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এমন দেশে যাবি রে মান, যেই দেশের নাই ঠিকানা, এমন জায়গায় শুয়াইবে যেই জায়গার নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে আমরা সকলের জন্য দোয়া করব। আমি ক্ষমা চাই আপনাদের কাছে, দোয়া চাই। হ্যাঁ, আর প্রত্যেকের কাছে আকুল আবেদন,
দুইটা পায়ে ধরে অনুরোধ করে যাব প্রত্যেককেই, হ্যাঁ 15 তারিখ মাসিক মাহফিলে যাবেন, সাপ্তাহিক মাহফিল মিস দিবেন না। কারণ আপনার নিজে, আমার উস্তাদ আমারে একদিন নিয়ে আসছিল, আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ মানে হেদায়েত দাও। কবর দেশে ভাই এমন একটা জায়গা, সেখানে কেউ আপনাকে হেফাজত করা সম্ভব। পীরের দরবারে গেছিলেন, আল্লাহর ওলি আপনাকে সবক জিকির শিখাইছিল, এই সবক জিকিরটা, ভালো আমলটা আল্লাহর ওলির চেহারা সুরত ধরে আপনার কবরের মধ্যে থাকবে, কাজে লাগবে। এই জন্য আমার পীরে বলছে, চেনা চিনো চিনবাও চেনা। আপনি আল্লাহর দরবারে যাবেন কেমনে? হ্যাঁ, আপনি প্রধানমন্ত্রীর কাছে কেমনে যাবেন? মেম্বারে আপনি চিনে না, চেয়ারম্যান আপনি চিনে না, দুনিয়ার জমিনে রাষ্ট্রপ্রধানের কাছে যাইতে পারি না। স্বয়ং মালিকের দরবারে যেদিন দাঁড়াবো, কে আমাকে আপনাকে চিনবে? এজন্য আল্লাহর ওলিদের কাছে যাই আমাদের জীবনটাকে যেন সুন্দর করতে পারি। আল্লাহ যেন আমাদের সবার মাফ করে দেয়, সবাই বলি আমিন। এই যে খবর শুনলাম একজন অসুস্থ, কে? এই যে ওনার বিবি, আল্লাহ যেন মাফ করে দেন। আমি যেখানে ধরছি সবাই জীবনের গুনার জন্য আল্লাহর দরবারে তওবা করবো, গায়ে গায়ে ধরেন এইভাবে। এই যে আমি এখানে ধরছি, প্রত্যেকে গায়ে গায়ে ধরেন। আমরা কোন সময় ধরি? অসুস্থ মইরা যায়, হুজুর একটু ডাক দে তওবা করে দেওয়ার জন্য। হুজুর যায় দেয়, চোখ মুকুন্ডাই দিছি। হ্যাঁ, আজরাইলের সাথে ওর দেখা সাক্ষাৎ হয়ে গেছে, তখন আর তওবা কাজে আসে না। প্রত্যেকে গায়ে গায়ে ডানা দিয়ে ধরেন, পড়েন আমার সাথে। পর্দানে মা বোনরা দূর থেকে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरे बातों से और सब बुरे कामों से और बात किया मैं ऊपर हाथ हजरत मौलाना मुफ्ती डॉक्टर मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना अजहरुल इस्लाम सिद्दीकी साहब के आए मेरे मौला इस तौबा इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना फगफिर लना ज़ुनूबना कफ्फिर अन्ना सय्यिआतिना व तवफ्फना मअल अबरार। माफ करिया देव रे मौला, माफ करिया दाও, কবুল কইরা নেও রে মাওলা, কবুল মঞ্জুর কইরা নাও। তুমি যদি মাফ না করো বান্দার উপায় নাই, তুমি যদি মাফ না করো আমাদের যাইবার কোথাও জায়গা নাই। আল্লাহ রে দয়া করে মা করে গো আল্লাহ, আজকে এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। এই গরমের মাঝে গো আল্লাহ অনেকে শরীর গাইমা টপ টপ করে ঘামগুলা পরে গো আল্লাহ। আল্লাহ গোটা বাংলাদেশ উত্তপ্ত পরিবেশ আল্লাহ গো, এই কঠিন গরমের মধ্যে তোমার পাগলরা তোমারে ভোলে নাই আল্লাহ। তোমার ঘর মসজিদের মধ্যে হালকা জিকিরের আয়োজন করেছে গো আল্লাহ। আল্লাহ রে আমার সাথে আমার মুর্শিদের প্রতিনিধি আমাদের কারি কাশেম ভাই আসছে গো আল্লাহ। আল্লাহ আমাদের কলিজার টুকরা জালাল ভাই আমাদের সাথে আসছে মাওলা। আল্লাহ তোমার ওলির মাদ্রাসার কয়েকজন তালেবে ইলম হাফেজে কোরআন আসছে আল্লাহ। আল্লাহ রে ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা শামীম সাহেব আল্লাহ, আল্লাহ ওনাদের নিজেদের মসজিদ আল্লাহ, মসজিদের সম্মানিত ইমাম সাহেব আল্লাহ, তোমার ওলির মাদ্রাসারই ফারেক হওয়া ছাত্র গো আল্লাহ। আল্লাহ এতগুলো মানুষ তোমার ওলির দরবার থেকে আসছে, আজকে দোয়াকে খালি হাতে আমাদের ফিরাইয়া দিও না আল্লাহ। সে সারাদিন কত মানুষগুলো কষ্ট করেছে আল্লাহ। আল্লাহ রে পর্দানে অনেক মা বোনে
বোনেরা একত্রিত হয়েছে গো আল্লাহ, অনেক যুবক ভাইরা আমার সাথে হাত তুলেছে গো আল্লাহ। মাবুদ গো, এই মসজিদের শুরু থেকে আজ পর্যন্ত যত মুসল্লিরা নামাজ পড়েছে আল্লাহ, কবরে গেছে, প্রত্যেকের কবরে আর সব তুমি পৌঁছায়া দাও আল্লাহ। তাকে দেখো গো, বিশাল আসমান জমিনের তুলনায় আমাদের হাত দুইটা ছোট আল্লাহ। ভিক্ষুকের মতো, ফকিরের মতো তোমার রহমতের দরজায় দুটি হাত পেতেছি গো আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। সন্ধ্যার পরে আল্লাহ সূরা হাশর কোরআন থেকে তেলাওয়াত হয়েছে গো আল্লাহ। লজ্জা শরম সারিয়া জোরে জোরে তোমার নাম জাতি সিফাতি নামগুলো জপেছি গো আল্লাহ। আল্লাহ তোমার ওলির দেওয়া তরিকায় আল্লাহ জিকির করেছি, দয়া করে মাওলা এই জিকিরের প্রত্যেকটা আওয়াজের উসিলা করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ। ইয়া সব সোনার মদিনায় বন্ধু নবীজির রওজা পাকে পৌঁছে দাও আল্লাহ রে। আবার মুর্শিদের আমলনামার সাথে যোগ করে কবুল করো আল্লাহ। যার উসিলায় মাথায় টুপি উঠলো আল্লাহ, যার উসিলায় তোমার ডাকা শিখলাম আল্লাহ। আল্লাহ গো, কত মানুষ ডাকে না ডাকে না ডাকে না আল্লাহ, তোমারে ডাকে পাগল না আল্লাহ। তোমারে ডাকার হালকা জিকিরের দাওয়াত যারা দিয়েছে গো আল্লাহ, প্রত্যেকের তুমি মাফ কইরা দাও আল্লাহ রে। আমার মুর্শিদের হায়াত বাড়া দাও ভাইজান, কেবলা শারীরিক সুস্থতা হায়াত বাড়ায়া দাও আল্লাহ রে। মানিকগঞ্জে দক্ষিণ চত্বরে যারা শুয়ে আছে ওনাদের রোহে পাকে জিকিরে সব তুমি পৌঁছায়া দাও। তাকে দেখো হাত দুইটা বাড়াইয়া চোখের পানি ছেড়ে তোমার দরবারে যারা কান্দে আল্লাহ গো, চোখের পানি গুলো ছিল আমাদের সবারে মাফ কইরা দাও। আর যারা তুলেছি আল্লাহ, অনেক হাজি গাজিরা হাত তুলেছে আমার সাথে গো আল্লাহ। এই মসজিদের মুসল্লিরা হাত তুলেছে, অনেক দূর দূরান্ত থেকে লোকগুলো আসছে গো আল্লাহ। অনেক যুবক ভাইরা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে মাওলা। দয়া করে মায়া করে আমাদের দোয়াকে কবুল করো আল্লাহ। জানি না কার জানি গো বাবা নাই, কার জানি জনম দুঃখী মা হারাইছে গো আল্লাহ। কেমন আছে জানি গো মা কবরে আল্লাহ। বাড়ি যাইয়া আর মা কইয়া ডাকতে পারে না আল্লাহ। বাবা বলে যারা রাখতে পারে না, মাবুদ দয়া করে মায়া করে গো আল্লাহ, ওই বাবা মার কবরে আজকের এই মাহফিলের সব পৌঁছায়া দাও। আদর রিয়া মাওলা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাবুদ রে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না আল্লাহ। দয়া করে আমাদের সবার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ যে ভাইজান হাত তুলেছে, ওনার বিবি অনেক অসুস্থ গো আল্লাহ। দয়া করে, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার, তুমি তো সবচেয়ে বড় ডাক্তার আল্লাহ। দয়া করে ওনার বিবির অসুস্থতাকে তুমি সুস্থতায় পরিণত করে দাও মাওলা। আল্লাহ যারা হাত তুলেছে কারো হাত তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। প্রত্যেকের মনের নেক মকসুদ পুরা করে দাও আল্লাহ। আমরা যেন প্রত্যেকে তোমার অলির দরবারে আল্লাহ মাহফিলে, মাসিক মাহফিলে যাইতে পারি, সেটা কবুল করো আল্লাহ। প্রত্যেক সাপ্তাহিক মাহফিলে যেন আসতে পারি আল্লাহ। এই মসজিদে যেন প্রত্যেক মাসে এরকম একটা মাহফিল হয়, তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ মসজিদটাকে আল্লাহ জিকিরের মার্কাজ বানায়া দাও আল্লাহ। আল্লাহ মসজিদটাকে চিশতিয়া সাবিরিয়া তরিকার মার্কাজ বানায়া দাও আল্লাহ। আল্লাহ এই মসজিদটাকে আল্লাহ তরিকার মার্কাজ হিসাবে কবুল আর মঞ্জুর করো মাওলা। আল্লাহ এই মসজিদের উসিলা করে আমাদের হেদায়েতের ব্যবস্থা করে দাও মাওলা। আমরা কিচ্ছু জানি না, আমাদের কোনো এলেম কালাম বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই আল্লাহ। আল্লাহ দয়া করে আমাদের সবারই মাফ করে দাও আল্লাহ। দয়া করে আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদের তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের কবুল মঞ্জুর করো আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে কবুল আর মঞ্জুর করো মাওলা। পর্দা আড়ালে অনেক মা বোনরা হাত তুলেছে গো আল্লাহ। ও মারা খেয়াল করে দেখো গো মা, এমন একদিন ছিল গো মা, সুন্দর করে লাল শাড়ি পরাইয়া তোমার বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি নিয়ে আইছে গো মা। এমন একদিন আসবে গো মা, সাদা
কাফনের শাড়ি পরাইয়া মসজিদের খাটে উঠাইয়া গো মা জনমের মতো কবর বাড়ি বিদায় দিবে, সেই কবরে আল্লাহ রসুল বিনে কোনো বন্ধু থাকবে না। ও মায়েরা, সকাল সন্ধ্যা জিকির করিও। আল্লাহ আমাদের সবারে মাফ করে দাও মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে তুমি কবুল করো, এই মসজিদের কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ যেখানে বসে আমরা জিকির করলাম তোমার রহমত নাজিল করে দাও। আল্লাহ বাংলাদেশের পরিবেশ আবহাওয়া তুমি ঠান্ডা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের কলিজাকে ঠান্ডা করে দাও। শয়তানি ফিতনা ফাসাদ থেকে, জিন শয়তান, মানুষ শয়তান, খবিশ শয়তান থেকে আমাদের প্রত্যেকের হেফাজত করো মাওলা। মরণকালে আমাদের ঈমান নসিব করি আল্লাহ। আল্লাহ মরণকালে জীবনের শেষ আল্লাহ শেষ দেখা তোমার ওলিকে দেখায় মাওলা। আমাদের জবানে কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।